নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। যদি বান্দা ওই নামাজকে যত্ন সহকারে ইহতিমামের সহিত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ওই বান্দাকে নিজ দায়িত্বে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিবে। আর যদি বান্দা নামাজকে যত্ন না করে নামাজের সময়টা অতিবাহিত করে দেয় অন্য অন্য কাজের মধ্য দিয়ে, নামাজের প্রতি যদি যত্নবান না হয়, তা হইলে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার ব্যাপারে কোনো ওয়াদা নাই, প্রতিশ্রুতি নাই। ইচ্ছা করলে তাকে জাহান্নামের আগুনে পোড়াইয়া দিতে পারেন, ইচ্ছা করলে আবার মাফ করে দিতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র হাদিসে কুদসির মধ্যে বলেন, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ কত সুন্দর ভাবে দিলেন। যদি কোনো মানুষের বাড়ির সামনে স্বচ্ছ প্রবাহিত যদি একটা নদী থাকে, তাতে যদি দিনে 5 বার গোসল করে, বলেন তো দেখি ওই ব্যক্তির গায়ে আর কোনো কি ময়লা থাকতে পারে? সকলেই বললেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ এমনই, যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নামাজের মধ্যবর্তী ফাঁকা সময়টুকু যে গুনাহ হয়ে যায়, নামাজের বদৌলতে তার ওই গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন এবং তার জন্য কাফফারা হইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার উপরে খুশি হয়ে যান এবং তার জন্য জান্নাতের দরজাটা খুলে দেন।